হে গাইস হোয়াটসঅ্যাপ, আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নেই তুমি আগের মতো গানটাকে নিয়ে, যেটা আসছে কিল বিল সোসাইটি সিনেমা থেকে। এবং এই সিনেমাটা ডিরেক্ট করেছেন অ্যাজ ইউজুয়াল সৃজিত মুখার্জি, এবং এটা হেমলক সোসাইটির স্পিরিচুয়াল সিকুয়েল। তো চলো দেখা যাক যে এই গানটা কীরকম হয়েছে। এবং এই গানটা গেয়েছেন মাফ করবেন, এই গানটা গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী, এবং গানটা সুর এবং লিরিক্স অনুপম রায়ের। এবং চলো বেশি কথা না বাড়িয়ে দেখি যে কীরকম হয়েছে এই গানটা। 1 2 3 স্টার্ট। বলছি তখন থেকে যে কাজ ওটা কাজ বোঝো। তোমাকে দেখেছিলাম ভিড়ের মাঝে, তুমি কতটা আলাদা ছিলে। তোমাকে রেখেছিলাম দেহে মনে গোপনে, তুমি মায়ায় বেঁধেছিলে। আমার একটা টিকিট কেটে দিবি রে? কোথায় যাবি? ছোটবেলায় তোমার পাশে মৃত নগরীতে আমার ছিলে কোঠা হয়েছিল। তোমার বলা কথা বরফ ছুরি হয়ে কিছু তোমায় চিনিয়েছিল। এখন আগুনে পুড়ি বেহালা বাজাও তুমি, আমার স্মৃতি থেকে ক্রমশ মেলাও তুমি। তুমি প্রথম বৈশাখের মতো, কষ্ট কমানো রাগের মতো, তুমি আর আগের মতো নেই। তুমি আগের মতো আলগা সোহাগের মতো, ভালোবাসার দাগের মতো, তুমি আর আগের মতো, তুমি আর আগের মতো। প্রথম বৈশাখের মতো, কষ্ট কমানো রাগের মতো, তুমি আর আগের মতো নেই। তুমি আগের মতো আলগা সোহাগের মতো, ভালোবাসার দাগের মতো, তুমি আর আগের মতো, তুমি আর আগের মতো আগের মতো তোমাকে দেখেছিলাম ভিড়ের মাঝে, তুমি কতটা আলাদা ছিলে। তো গান তো শোনা হলো, এবং পার্সোনালি আই রিয়েলি লাইক দ্য সং। এবং এখানে এই গানটার মাধ্যমে কিন্তু কৌশানীর যে ক্যারেক্টারটা সেটা কিন্তু পুরোপুরি এস্টাবলিশড হয়ে গেছে। মানে কোনোভাবেই এইটার আলাদা করে এস্টাবলিশনের দরকার নেই। ট্রেলার না এলেও আমরা বুঝতে পারবো যে এই ক্যারেক্টারটা কী ভাবছে। এই ক্যারেক্টারটা জীবনটা পুরোপুরি মানে কী বলবো, খারাপ কথা ইউজ করা যাবে না, মানে পুরোপুরি চাঁড়ে চলে গেছে আর কি। বাঁচার কোনো ইচ্ছা নেই। এবং এর কাছে যে বড় বড় কঠিন অবস্টাকেলগুলো আসছে, যে এর সমস্ত ভালোবাসা মানুষরা একে ভুল বুঝছে, এই টাইপের পরিস্থিতিতে মানুষজনের উল্টোপাল্টা এরকম থটস এসেই থাকে। এবং
এইভাবে যে দেখানো হচ্ছে, হ্যাঁ, যে লাস্টে যে ও ঝাঁপ দিতে পেরেও যে ঝাঁপ দিতে পারছে না, সেই জিনিসটা এখানে দেখলাম। এবং এই গানটাকে নিয়ে যদি স্পেশালি কথা বলা যায়, তাহলে এই গানটা কিন্তু বেশ ভালো হয়েছে। এবং এখানে আমরা সেই পুরোনো দিনে যে সোমলতা, যেটা 2011 2012-তে যেরকম সোমলতাকে আমরা চিনেছিলাম, সেই টাইপের সোমলতাকে আমরা কোথাও না কোথাও আবার ফিরে পেয়েছি। এবং এটা অনুপম রায়ের যে যেরকম তিনি মিউজিকটা বানিয়েছেন, সেটা অনেকটা কিন্তু আনলাইক অনুপম রায়, ঠিক আছে, মানে অনেকখানি কিন্তু তিনি নিজেকে একটু চেঞ্জ করেছেন, তো সেটা দেখে বেশ ভালো লাগছে। এবং অন্যদিকে আমি যদি দেখি যে লিরিক্স মানে অ্যাজ ইউজুয়াল অনুপম রায়ের মতোই হয়েছে, মানে বেহালা বাজাও তুমি এই টাইপের লিরিক্স। মানে অনুপম রায় যখন লেখেন আমার কোথাও না কোথাও একটুখানি হলেও একটু অসুবিধা হয়। এবং অন্যদিকে আমি যদি দেখি যে এখানে এই গানটা একটা খুব ভালো দুঃখের গান হতে পারতো, কিন্তু কেন হয়নি, কারণ এখানে কিছু ইংলিশ ওয়ার্ড ঠিক ব্যবহার করা আছে। কিন্তু যদি আমরা পুরো গানটাকে বাংলায় রাখতাম, হ্যাঁ, তাহলে আই থিঙ্ক ইট উইল বি বাউন্ডারি ব্রেকিং গান। কিন্তু সেটা এই জন্যেই কিন্তু হবে না, এর কারণটা এটাই যে এখানে বেশ কিছু ইংলিশ শব্দ, যে ড্রাগের মতো, এই কথাগুলো যদি না ইউজ করে অন্য কিছু ইউজ করা যেত, তাহলে আই থিঙ্ক এই গানটা আরও অনেকটা লোক অবধি যেত। আমাকে আমার মতো থাকতে দাওয়ার মধ্যে কিন্তু যে ব্যথাটা ছিল, সেটা কিন্তু গোটা বাংলার কাছে ছড়িয়ে গিয়েছিলো। বাট এই গানটার ক্ষেত্রে সেই ব্যাপারটা আই থিঙ্ক হবে না। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা বলো তোমাদের এই গানটা কীরকম লেগেছে, আর সাবস্ক্রাইবটা প্লিজ করে দেবে। তো আমার সাথে তোমাদের আবার দেখা হয়। বাই বাই।